গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি একটি নতুন ভিডিও। তো আমরা ভালো আছি, কিন্তু পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দেখো, এখন বাজে রাত্রির ওই 12টা মতন, আর এখন আমি মোমবাতি জ্বালিয়ে বরকে দিচ্ছি। বর এসেছে, বুঝতেই পারছো এত রাত্রিরে মোমবাতি জ্বালিয়ে বাইরে দিচ্ছি মানে আমার বর কোথা থেকে এসেছে। তো হঠাৎ করেই ওর বড় মামা অসুস্থ হয়ে পড়েন, আর তারপরেই আমাদের ছেড়ে উনি পরলোক গমন করেন। তো অনেকটা দূরে থাকতেন, এখানেও বাড়ি মানে আমাদের হাওড়াতেও বাড়ি আছে, আবার উনি ওনার যেটা দেশের বাড়ি কোলাঘাট সেখানেও আছে। তো সব কিছু মিলিয়েই মামা হঠাৎই আমাদের ছেড়ে চলে যান, তাই আমরা শেষ দেখা দেখতে পারিনি। ভাগনারা গেছিলো, ভাগনারা দেখেছে, সব কিছু করেছে। তো তো এই রাত্রিবেলা সব কাজ সেরে এসেছে, মানে এখন আমি ওকে একটুখানি যে নিয়মগুলো থাকে, মিষ্টি তেতো দিয়ে দিচ্ছি। তো ফ্রিজে করলাটা ছিল না, তো যা একটু বাড়িতে অনেক দিনের শুকনো পাতা ছিল, সেই পাতাটাই দিয়ে দিলাম। তো এখন ওকে ঘরে ঢুকিয়ে নেবো। তো ভিডিওটাতে সেদিনকে সকালে করার আর মন ছিল না, সেদিনেই ফিরেছিলাম, তা করার হয়ে ওঠেনি। তারপর রাত থেকে মনটা অনেকক্ষণ ধরে খারাপ ছিল, চুপচাপ একা একা বসছিলাম, করেছি। তারপর দেখো, এটা পরের দিন সকালবেলা। আজকের ব্লগটা না ডেটটা দিয়েছি 4 তারিখ, কিন্তু এটা শুধু 4 তারিখের ব্লগ না। এই ব্লগটা আমি একটা ডেট দিতে হয় বলে দিয়েছি। 2-3 দিনের মিশিয়ে একটা হজবরল ব্লগ বলতে পারো। ছোটো ছোটো ক্লিপিং নিয়েছি। এরই মাঝখানে আমার প্রচুর মানসিক চাপও গেছে। এই যে দেখছো, এখন চিড়ের পোলাওটা বানাচ্ছি, চিড়ের পোলাওটা করছি মেয়েকে স্কুলে দিয়ে আসবো বলে। মেয়েও তো তারপরে 2 দিন স্কুল গিয়ে জ্বরে পড়ে গেছিলো, এরপর আর ও স্কুল যেতে পারেনি। তো এরই মাঝখানে আমার প্রচুর মানসিক প্রেশারও গেছে, শরীরও ভালো ছিল না, মনও ভালো ছিল না। তাই যখন ইচ্ছা হতো ক্যামেরা অন করে একটু করে ব্লগ বানাতাম, আবার যখন ইচ্ছে হতো না, কারণ সংসার তো আর নিয়মের তালে থেমে থাকে না, না মন যতই আমাদের খারাপ থাকুক, সংসার নিয়মের তালে সময় গড়িয়ে যায়। রান্না করতে হবে, সংসারের বাচ্চাদের দেখাশোনা করতে হবে, ঠাকুর দেবতা ঘরে বাইরে সমস্ত রকম মেটাতে হবে। তো তারপর একদিন পর চলে গেছিলাম গঙ্গাতে। তো সেখানে আর কি, যেহেতু ভাগনা, ও আর দাদাভাই দু ভাগনাকেই কাজ করতে হয়েছে। মামারা চলে গেলে ভাগনাদের করতে হয় 3 দিনের কাজ। তো গেছিলাম, মেয়েকে স্কুলে নামিয়ে দিলাম, দিয়ে গেলাম গঙ্গাতে স্নান করতে। কিন্তু গিয়ে দেখি ওখানে ভাটা পড়েছে, অনেকটা ভিতরেই জল, মানে অনেকটা নিচে জল, নামতে হবে এখন। দেখো শুধু কী অবস্থা, প্রচণ্ড পা স্লিপ করছিল, প্রচণ্ড পা টিপে টিপে আস্তে আস্তে গেছি। ও বলছিল তোমাকে আর নামতে হবে না। বললাম না না, নাবি বাবা, কেননা তোমাকে এগুলো দিতে হবে। আর যেহেতু গঙ্গাটা তখন ফাঁকা ছিল, সেই সময় তেমন একটা বিশেষ লোকও ছিল না। এবার যদিও আমি সাঁতার জানি না, তাও আমার বরকে বারণ করতে যাচ্ছিলাম যে তুমি পুরো পরিষ্কার একটু পরেই মনে হয় চলে আসবে জোয়ার। কিন্তু আমার বর সাঁতার জানে না, ডুব গালতে ভয় পায় না। ও জলে নামতেও পারে, ও ডুবও গালে সব কিছু পারে, যেটা আবার আমি পারি না। এই যে দেখছি ও ডুব গেলে নিচ্ছে, আমার দ্বারা কিছুতেই হয় না, এটা তো অনেক কম জল। তবু ও বলছিল আরও বেশি জলে নামবো। বললাম না না, ইয়ার্কি মেরো না, আমি কিছু সাঁতার ফাতার জানি না, কিছু বিপদ হলে আমি পারবো না। খুব ভয় লাগে জলে, আমার বরাবরই প্রচণ্ড ভয়। তো দেখো, এখানে ঠাকুরগুলো দেখছি কী অবস্থা হয়ে গেছে, যেহেতু বর্ষাকাল, ঠাকুরগুলো পুরো ঘুরে গেছে। আগে ঠাকুরগুলো কত সুন্দর ছিল। তারপরে বাবাকে দর্শন করে চলে এলাম, মাথায় একটু গঙ্গার জল আমি দিয়ে দিয়েছি, আমি আর স্নান করলাম না। ফুল প্যান্ট পরবে? তারপর বাড়িতে এলাম, এসে এদিকে একটুখানি বরের জন্য বসিয়ে দিলাম
ওই মুগের ডাল দিয়ে আর গোবিন্দভোগ চাল এই নাকি আতপ চাল দিলাম, হ্যাঁ দিয়ে তোমার নুন দিয়ে আর তেল দিয়ে এই যে একটুখানি রান্না করে দিয়েছি, যেটা ঘি দিয়ে আজকের দিনটা ওকে খেতে হবে। এমনিতেও এই ভাতটা খেতে ভালোই লাগে, মাঝে মাঝে আমরা এমনি সেদ্ধ যখন হয় ডাল আলু সেদ্ধ করে এটা মানে তোমার ঘি দিয়ে খেলে আমরাও ভালোবাসি, বাচ্চারাও ভালোবাসে। তো এটা খেয়ে স্কুলে চলে যাবো। আবার দেখো এটা চলে এলাম পরের দিনে, মনে হয় নাকি সেই দিনকেই মেয়েকে স্কুল থেকে আনার আগে, এখন আর খেয়াল থাকছে না। অনেক দিনের ভিডিও তো, যেহেতু ভিডিওগুলো করেছিলাম তাই ভাবলাম এডিট করে দিয়েই দিই, তারপরে এগুলো ডিলিট করে দেবো, কারণ ক্যামেরা ফোনের মধ্যে প্রচুর জাম হয়ে যাচ্ছে। ফোনটা না এত ভিডিও জমে গেছে, এত ছোট ছোট ক্লিপিং সব নেওয়া আছে না, তো সেগুলো না দিয়ে দিলে আমি ডিলিটও করতে পারছি না, ফোনটা জাম খেয়ে যাচ্ছে। তো আমি এখানে পরের দিনেও ভুজি দেবে বলে সমস্ত জোগাড়গুলো আলাদা করে আর কি করে নিচ্ছি। তো বন্ধুরা এখন একটু কাজ নিয়ে বসেছি। আসলে কালকেও আমার মামা শ্বশুরের ভুজিটা দেবে, ঠাকুরমশাই বলেছেন যে বাড়িতে এখন আসতে পারবে না, ওনার পুজো আছে, মানে কাজ আছে অন্য জায়গায়, কি কাজ আছে, যে স্কুল যাওয়ার পথে ওকে দিয়ে বেরিয়ে যেতে, মানে ওখানেই সব কিছু করে নেবে। বাড়িতে এলে বাড়িতে করলে দেখাতে পারতাম, আমার কাকা শ্বশুরের বেলায় হয়েছিল। তো মেয়েকে আনতে যাবো স্কুলে, তার জোগাড়গুলো আলাদা করে রাখছি এখন, যেগুলো দিতে হয়। আর বাকি তোমার সবজি যেগুলো সেগুলো রাত্রিবেলা আনা হবে, সবজিটা ওর সাথে দিয়ে ও কালকে নিয়ে বেরিয়ে যাবে। সেটাই এখন বসেছি, আলাদা করে করে রাখছি। এই যে মাছ খাবার কিছুটা আনা হয়েছে, তোমার আছে যেগুলো লাগবে সেগুলো এনেছি। যেখানে ঝুড়ি ভাজা, আটা, সয়াবিন, নুন এখন এই জানো তো সবাই বলে পিঙ্ক সল্ট খাওয়া ভালো, ওই জন্য এখন এই বিট লবণগুলোই খাচ্ছি। ছোটো প্যাকেটই 4-5টা করে আনছে। এখানে আমি জোগাড় কিছুটা সইরে রেখেছি। চালটা ঘর থেকে দিয়েছি, চালটা আর বাইরে থেকে নয়। তেল, নুন, জিরে, হলুদ, ঘি, তারপর তোমার ধনে, এই মশলা, তারপর ডাল 2 রকম, মুগের আর ছোলার। খালি সবজিটা এতে দিতে হবে, আলু, কাঁচকলা, বেগুন এইসব দিতে হবে। আর এখানে দেখো ঘরের এই যে বিস্কিট, ম্যাগি, তেল, বাটার, খেজুর, চিনি, দেখছো এখন আমাদের কতটুকু চিনি, আর এটা মানে 500 চিনি, আর আমাদের 4 কেজি চিনি আনা হতো, সেখান থেকে 3 কেজি 2 কেজি হয়ে এখন 500। এখন বাতাসা আনা হয়, বাতাসাটা এইমাত্র রেখে এলাম ঘরে, 1 কিলো বাতাসা। পনির একটু আনা হয়েছে, আজকেই হয়ে যাবে। এটা ময়দাটা, ওই যে আটা আর ময়দা। ডাল আছে এখানে, মটর কড়াই আছে, গোবিন্দভোগ চাল, চিড়ে, ছোলা, যা যতটা পেরেছি এখন টুকটাক যেটুকু লাগবে এখানে আনা হয়েছে। আর এখানে কিছুটা সাইড করে নিলাম ঠাকুরমশাইয়ের। চলো গুছিয়ে রাখি। রান্নাঘরের কি অবস্থা, এখন এই সমস্ত প্যাকেট আমাকে ফেলতে হবে। একটা চাল বার করার প্যাকেট বার করতে গিয়ে আমি পুরো এখানটা ঘেঁটে ফেলেছি, প্যাকেটের পর প্যাকেট। আমার বরকে বলি প্যাকেটে কিচ্ছু আনবে না, ব্যাগে করে আনবে। এই যে পুরো এখানটা ঘেঁটে ফেলেছি, শুধু প্যাকেট, দুধের প্লাস্টিকগুলো রাখবো, 2-1টা কালো প্যাকেট রেখে সব টান মেরে ফেলবো। আমার বরকে যত শোনে না, যে দেখছো একটা বার করতে গিয়ে আমি চালের প্যাকেট বার করতে গিয়ে এই অবস্থা করেছি। তারপর দেখো মাঝখানে আর সেরকম কোনো ব্লগ নেই, করিনি, ভালো ছিল না বলে মনটা। তারপরে চলে এসেছি এটা একদম রবিবার দিনে। রবিবার দিনে তোমার সকালে উঠেছি, আগে উঠে তোমার ছাদে তোমার জামা কাপড় কিছুটা আগের দিনের ভিজে ছিল, সেগুলো মেলেছি, কাচিনি, আগের দিনের ভিজেগুলো মেলে এসেছি। আর গাছের গোড়াগুলো যে পরিষ্কার করে ঘাসগুলো রেখে দিয়েছিলাম, সেই ঘাসগুলো ফেলে ওপরেই হাত পা ধুয়ে নেমে এসেছি, কারণ ওরা তখন ঘুমাচ্ছিল। উঠে এই কাজগুলো করেছি। এখন এই ব্লগটা এডিট করার সময় ভাবছি তখন যদি ওই কাজটার ব্লগ করতাম, মানে খাপছাড়া এই ব্লগিংটা আছে 3 দিন 4 দিনের মিশিয়ে। এই মনে হলো আজকে ব্লগ করব, একটু করি, একটু ক্লিপিং নিই।
আবার মনে হলো ধর করবো না, এরকমভাবে কিন্তু জানি এভাবে ব্লগিং করা উচিত নয়। তো কি করব, যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলে দিলাম। তো ওরা এসে দেখলাম উঠে পড়েছে, তাই বললাম তোরা নাপ, যে যার মতন মুখ টুক ধো, ফ্রেশ হ, আমি ততক্ষণ বিছানাটাকে পরিষ্কার করে দিই, দিয়ে আমিও স্নানে চলে যাব। তো এই বিছানাটাই পরিষ্কার করে দিচ্ছিলাম, কিন্তু বিছানাটা পরিষ্কার বেশিক্ষণ রাখতে দেয়নি আমার মেয়ে। ও আবার এই বিছানার মধ্যেই তোমার খেলা সাজিয়েছে, প্রায় দিনই সাজাই, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তবে আজকে একটু শেয়ার করেছি। একদম পুরো খেলা ঢেলে একদম ভর্তি করে দিয়েছে জানো। আর এই যে দেখো কি সুন্দর পরিষ্কার করে টান টান করে বিছানার চাদরটা গুছিয়ে রাখলাম, মানে পরিষ্কার করে পেতে রাখলাম। এই জিনিসটা থাকার নয়, এই জিনিসটা থাকবে ওই মিনিট 5 ধরে। আর তারপরেই ব্যাস, ওরা যদি ঘরে থাকে, বড়টাও খেলে না, কিন্তু ওই ধামসি করে বিছানার চাদর টাদর সব জড়ো করে দেয়, আর ছোটোটাও তাই। তো তারপরে আমি রান্না করতে চলে গেলাম ওদিকে, স্নান টান করে। এবারে রান্না করে এসে দেখছি, এই যে তোমার রান্না করতে করতে এসে দেখছি ও এইসব করেছে আর কি। একদিকে টিভি চালিয়ে রেখেছে, আর একদিকে সারা বিছানা জুড়ে দুনিয়ার খেলা সাজিয়েছে, আর এদিকে টিভিও চলছে। আর এই সময় এসেছিলো আমার দেওর, মামাতো দেওর আর দাদাভাই নিমন্ত্রণ দিতে। ইলেকট্রিকের বিল ওই তো এতে জিপে করে তো জিপে টাইম ওভার লাগে। ও আচ্ছা আচ্ছা আমাদের এর দিকে আছে কি অনলাইনে করতে পারে না, অনলাইন হবে না, অনলাইন হবে না, হবে না, জিপে তে হবে না, ডেট চলে গেলে আর হবে। আমি বলে দিই যে করে দাও অনলাইনে, কিন্তু ডেট চলে যায় তো রিচার্জটা করে দিই অনলাইনে। হ্যাঁ রিচার্জটা আমি করতে পারছি মোবাইলে, মানে এই তো একটা গুগল পে খুলে নিবি বাবু, খুলে নিয়ে। তো আমার সেই সময় রান্না চলছিল, তো দিলাম কিছু, তো খাবে না এই সময়। দেওর শুধু 1 গ্লাস জল খেয়ে গেল, আর দাদাভাইও তাই। বলে তোমার এখন দেখো এখানে আজকে কি রান্না করেছিলাম, তখন মনে ছিল না, এখন ভিডিওটা দেখছি বলে তাই বলতে পারছিলাম না কিসের ঝোল ফুটছিল। তারপর মনে পড়লো, হ্যাঁ সেদিনকে একটু ইলিশ মাছ আনা হয়েছিল অল্প করে, ওই ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল করেছিলাম। ছেলে বলেছিল সর্ষে বাটা দিয়ে করতে, আমি আর করিনি। আর শাক করেছিলাম, লাল শাক ভাজা, যেটা নর্মাল হয় আর কি আমাদের বাড়িতে, রবিবার দিনে একটু শাক হবেই। তো এটা ছিল ওই রবিবারের দুপুরে খাওয়া দাওয়া, সবাই ভাত বেড়ে নিয়েছিলাম। আর তারপরে তোমার চলে এলাম রাত্রির বেলাটা দেখাতে, কারণ তোমার রাত্রিরে করেছিলাম সেদিনকে পরোটাতে করে, আর তার সঙ্গে করেছিলাম আলু চচ্চড়ি, সেটাও একটু শেয়ার করে দিলাম। তাহলে চলো এই পর্যন্তই রাখছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।